আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু আচরণ আছে যেগুলো বাইরে থেকে একদম সাধারণ মনে হলেও আসলে তার ভেতরে লুকিয়ে থাকে গভীর অনুভূতির ইঙ্গিত। অনেক সময় একজন নারী সরাসরি কিছু না বলেও তার চোখের ভাষা, কথার ধরন কিংবা ছোট ছোট আচরণের মাধ্যমে বোঝাতে চায় সে আপনার প্রতি একটু আলাদা কিছু অনুভব করছে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষই এই সিগন্যালগুলো বুঝতে পারে না কিংবা ভুলভাবে বুঝে ফেলে। আসলে মানুষের মনের কথা সবসময় মুখে বলা যায় না, তাই আচরণই হয়ে ওঠে সবচেয়ে বড় ভাষা। আর এই ভাষাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক অজানা বিষয় আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু আচরণ যেগুলো অনেক সময় ইঙ্গিত দেয় যে কোনো নারী আপনার প্রতি আগ্রহী, আপনাকে নোটিস করছে বা ভেতরে ভেতরে একটা আলাদা কানেকশন ফিল করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু পয়েন্ট আপনাকে সত্যিই চমকে দেবে। নাম্বার 1, হালকা স্পর্শের মাধ্যমে অনুভূতি প্রকাশ। যখন কোনো নারী আপনার প্রতি একটু বেশি কমফর্ট ফিল করে এবং ভেতরে ভেতরে আকর্ষণ কাজ করে, তখন অনেক সময় সে অজান্তেই হালকা স্পর্শের মাধ্যমে সেই অনুভূতি প্রকাশ করে। আপনি খেয়াল করলে দেখবেন, কথা বলার সময় হালকা করে হাত ছোঁয়া, কোনো বিষয় বোঝাতে গিয়ে কাঁধে টোকা দেওয়া বা হাসতে হাসতে আপনার হাত ছুঁয়ে ফেলা, এসব আচরণ মাঝে মাঝে দেখা দেয়। এই স্পর্শগুলো সাধারণত খুব স্বাভাবিক ও ছোট হয়, কিন্তু এর মধ্যে থাকে একটা আলাদা কানেকশন তৈরির চেষ্টা। কারণ সবাইকে তো কেউ স্পর্শ করে না, এটা তখনই হয় যখন সে আপনার সাথে একটা কমফর্ট জোন তৈরি করে ফেলেছে। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই আচরণ সব মানুষের ক্ষেত্রে একরকম নয়। কেউ কেউ স্বাভাবিকভাবেই টাচি নেচারের হয়, আবার কেউ একদমই না। কারণ স্পর্শ মানুষের অনুভূতি প্রকাশের সবচেয়ে গভীর মাধ্যমগুলোর একটি। যখন কারো প্রতি ভেতরের টান বা আগ্রহ তৈরি হয়, তখন অনেক সময় সেটা অজান্তে এভাবেই প্রকাশ পায়। মনে রাখবেন, সব সময় সম্মান ও সীমারেখা বজায় রাখা জরুরি। অন্যজন কমফোর্টেবল কিনা এটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 2, চোখে আলাদা একটা এক্সপ্রেশন। যখন কোনো নারী ভেতর থেকে আপনার প্রতি একটা আলাদা টান বা উত্তেজনা অনুভব করে, তখন তার চোখে সেটা সবচেয়ে আগে প্রকাশ পায়। সে হয়তো অজান্তেই আপনার দিকে একটু বেশি সময় ধরে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে থাকে এক ধরনের গভীরতা, কমলতা আর অদ্ভুত একটা অনুভব। আপনি খেয়াল করলে দেখবেন, তার সেই তাকানোটা সাধারণ নয়, যেন সে শুধু আপনাকে দেখছে না, আপনাকে অনুভব করার চেষ্টা করছে। চোখে একটা শান্ত নরম আলো থাকে, যেটা অনেক সময় কথার থেকেও বেশি কিছু বলে দেয়। কখনো চোখে চোখ পড়লে সে হালকা হাসবে, আবার লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেবে, কিন্তু কিছুক্ষণ পর আবার তাকাবে। এই বারবার ফিরে আসা দৃষ্টি অনেক সময় ইঙ্গিত দেয় আপনি তার কাছে জাস্ট আনাদার পারসন নন। কারণ চোখ কখনো মিথ্যা বলে না। ভেতরে যতটা অনুভূতি, আকর্ষণ বা উত্তেজনা কাজ করে, তার প্রতিফলন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় চোখের মাধ্যমে। নাম্বার 3, শ্বাস প্রশ্বাস ও হালকা নার্ভাসনেস। যখন কোনো নারী ভেতর থেকে আপনার প্রতি উত্তেজনা বা আলাদা টান অনুভব করে, তখন তার শরীর অজান্তেই কিছু রিয়াকশন দেখাতে শুরু করে, যার মধ্যে অন্যতম হলো শ্বাস প্রশ্বাসের পরিবর্তন ও হালকা নার্ভাসনেস। আপনি খেয়াল করলে দেখবেন, আপনার সামনে এলে সে একটু অস্থির হয়ে যাচ্ছে, শ্বাস একটু দ্রুত হয়ে যাচ্ছে, কথার মাঝে থেমে যাচ্ছে বা কী বলবে বুঝে উঠতে পারছে না। কখনো হালকা কাঁপা কণ্ঠ, আবার কখনো অকারণে হেসে ফেলা, এসবই হতে পারে সেই ভেতরের অনুভূতির প্রকাশ। সে হয়তো নিজের চুল ঠিক করছে, পোশাক ঠিক করছে বা বারবার নিজেকে গুছিয়ে নিচ্ছে, যেন আপনার সামনে নিজেকে ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারে। কারণ যখন কারো প্রতি আকর্ষণ বা উত্তেজনা কাজ করে, তখন শরীর স্বাভাবিকভাবেই একটু নার্ভাস হয়ে পড়ে। কারণ তখন মন চায় নিজেকে ভালোভাবে প্রকাশ করতে, আর সেই চাপ থেকে আসে এই ছোট ছোট পরিবর্তনগুলো। নাম্বার 3, বডি ল্যাঙ্গুয়েজ ওপেন হয়ে যাওয়া। যখন কোনো নারী ভেতর থেকে আপনার প্রতি আকর্ষণ বা উত্তেজনা অনুভব করে, তখন তার শরীরের ভাষায় একটা স্পষ্ট পরিবর্তন দেখা যায়। আপনি খেয়াল করলে দেখবেন, সে কথা বলার সময় নিজের শরীরটা আপনার দিকে ঘুরিয়ে রাখে, একটু ঝুঁকে আসে, আর তার পুরো ফোকাস যেন আপনার উপরেই থাকে। আশেপাশে অন্য কেউ থাকলেও তার মনোযোগ বারবার আপনার দিকেই ফিরে আসে।
তার হাত পা বা বসার ভঙ্গিতেও একটা ওপেননেস দেখা যায়, যেন সে অজান্তেই আপনার কাছে নিজেকে খুলে দিচ্ছে। এই সব কিছু খুব সূক্ষ্ম, কিন্তু লক্ষ্য করলে বোঝা যায় সে আপনার উপস্থিতিতে আলাদাভাবে রিয়্যাক্ট করে। কারণ মানুষ যখন কারো প্রতি ভেতর থেকে টান অনুভব করে, তখন তার শরীর স্বাভাবিকভাবেই সেই মানুষের দিকে আকৃষ্ট হয়, আর সেই আকর্ষণটাই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সবচেয়ে আগে প্রকাশ পায়। নাম্বার 4, ঠোঁট ও মুখের এক্সপ্রেশন পরিবর্তন। যখন কোনো নারী ভেতর থেকে উত্তেজনা বা গভীর আকর্ষণ অনুভব করে, তখন তার মুখের ছোট ছোট এক্সপ্রেশনও সেটা ধরা পড়ে। আপনি খেয়াল করলে দেখবেন সে মাঝে মাঝে হালকা করে ঠোঁট কামড়াচ্ছে বা কথা বলার সময় ঠোঁটের নড়াচড়া একটু বেশি নজরে পড়ছে। কখনো অকারণে হালকা হাসি, আবার কখনো নিজের ঠোঁট স্পর্শ করা। এসব আচরণ অনেক সময় একদম অজান্তেই ঘটে। তার মুখের অভিব্যক্তিতে একটা নরমতা, একটু লাজুক ভাব বা হালকা উত্তেজনার ছাপ দেখা যায়, যেন সে নিজেও বুঝতে পারছে কিছু আলাদা অনুভব করছে, কিন্তু সে পুরোপুরি প্রকাশ করতে পারছে না। কারণ যখন ভেতরে আবেগ বা আকর্ষণ বাড়ে, তখন শরীরের অবচেতন অংশ সেটা মুখের এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে শুরু করে, আর এই সূক্ষ্ম পরিবর্তনগুলোই অনেক সময় আসল অনুভূতির ইঙ্গিত দেয়। তাহলে আজকের এই আলোচনায় আমরা জানলাম কিছু সূক্ষ্ম আচরণ, যেগুলো অনেক সময় একজন নারীর ভেতরের অনুভূতি, আগ্রহ বা আকর্ষণের ইঙ্গিত হতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এইসব লক্ষণ কখনোই নিশ্চিত কোনো প্রমাণ নয়। মানুষভেদে আচরণ আলাদা হয়, পরিস্থিতি বদলালে আচরণও বদলাতে পারে। তাই শুধু এই সিগন্যালগুলো দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আসল বিষয় হলো বোঝাপড়া, সম্মান এবং পরিষ্কার যোগাযোগ। কেউ যদি আপনার প্রতি আগ্রহী হয়, সেটা সময়ের সাথে, আচরণের ধারাবাহিকতায় এবং তার নিজের প্রকাশের মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবে। কখনোই কারো ছোট ছোট আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করে তাকে অস্বস্তিতে ফেলবেন না। সত্যিকারের আকর্ষণ বা কানেকশন তখনই মূল্যবান হয় যখন সেটার ভেতরে থাকে সম্মান, বিশ্বাস এবং পারস্পরিক সম্মতি। আপনি যদি এই বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে শুধু সম্পর্ক নয়, মানুষকেও অনেক ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও রিয়েল লাইফ ও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু জানার সাথে।